আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরবেলা আপনাদের সাথে, দুপুরের পর বিকেল হয়ে গেছে প্রায়, পুরোপুরি বিকেল হয়নি, কিন্তু বিকেলের কাছাকাছি, বেলা বাজে 4টে, বিকেল বলা যায়। কারণ এখন বেলা ডুবে 7টায়, এই কারণে 4টে বিকেল ধরা যায় না আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে গেলাম। সেটা হলো কি, এই যে আমাদের সিম গাছ, আপনারা সবাই দেখছেন যে সিম গাছ আমাদের আছে একটা, কিন্তু এই সিম গাছ নিয়ে একটু কথা বলি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই সিম গাছটা এত পরিমাণ, আলহামদুলিল্লাহ এত পরিমাণ বাড়তেছে, আমার মনে হয় এই মাথায় হবে না। এই মাথাটা কিন্তু মানে আরও আর একটা মাথা আমার দরকার আছে, নাহলে এই সিম গাছটা তো এত পরিমাণ বৃদ্ধি পাইতেছে, একটা সিম গাছ মাত্র। তাহলে এবার বোঝেন, জায়গা জমি যাদের আছে তারা যদি সিম লাগায় তাহলে সেখান থেকে কি পরিমাণ টাকা পেতে পারে। মানে গাছ যেভাবে আমার হইতেছে, আমি মনে হয় এখান থেকে অনেক টাকা বিক্রি করতে পারবো সিম, যদি আল্লাহ রহমত দেয়। দেখেন কি পরিমাণ সিম গাছ উঠতেছে। আর পেঁপে গাছে যে পেঁপে হইতেছে আমাদের। তো এইটা বিষয় না, আমি আরও একটা ব্যাপার দেখাবো আপনাদের বাড়ির ভিতরে গিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সিম গাছটার ইতিহাসটা কি, এই সিম গাছটা কত বড় হয়েছে এবং কি পরিমাণ এর মানে বৃদ্ধি পাচ্ছে আর কি। তো এইটাতে খুশি অবশ্য, আমি অনেকটা খুশি। কারণ মানে সিম গাছ কি হয়েছে নাজবেন, কি হয়েছে, কি করা বিচার কার করবা, করা বিচার যখন করি তখন দেই। কে কি হয়েছে, করা বিচার করবে ছেলে কার, এনে কোয়া যাব না। এটি খাওয়া যাবো না? না, না। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ? আচ্ছা, একটা কথা কত, এই যে ছাগল যে আমের পাতাগুলা খাইতেছে বাড়ির ভিতরে, আমের গাছটার, এটা কি তুমি দেখো নি চোখ দিয়ে? আমি দেখি নাই, পিঠটা দিয়ে দৌড় ফিরে আসে, পিঠটা দিয়ে দৌড় ফিরে আসে, কি করবো? খা খা দে ফেলবো। আমার এই এত স্বাদের একটা আমের গাছ, আমি কত কষ্ট করে এটাকে টাকা দিয়ে কিনে লাগাইছি, 200 টাকা গেছে আমার। 200 টাকা বড় কথা না, একটা গাছ বাড়ির মধ্যে থাকলে সেটা যে পরিবেশ দেয়, এটা কি, এটা তো খেয়াল রাখা লাগবে তোমাকে। বাড়ির থাকো, এটা দেখো না তুমি? আমি শুয়ে ঘুমাইছিলাম। শুয়ে ঘুমাইছিলে, তখন এসে খাইতে। তখন ওইটা এক কাজ করা লাগবে, লাঠি দিয়ে সুন্দর করে বাইন্দা দেওয়া লাগবে, নাহলে তো শেষ করে দিব। এই ছাগলটা তো আমার রাগ উঠলে কিন্তু আমি ছাগল জব করে কিন্তু মানুষের কাছে এলাকা হতে বিলীন হয়ে দিব, এই গাছ খেয়ে শেষ করে দিতে পারি। একটা ছাগল খাসি একে মানে সারে সর্বনাশ করে হালাই আমার। ছাগল আলা খালি কোয়া কথা দেই। টিয়া দেবো মা, টিয়া দেবো দরকার হলে, সমস্যা কি মা? ও মা, কোনে যাও? কইতাছে ছাগল যাব করে গ্রাম মানুষে দিয়া দিব। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে ছাগলে পান সুপারি খিলাইবে আর পাতা পাতা নিয়ে বেড়াইবে, আমার গাছ খায় হালাইতেছে। না আসলে গাছ গাছালি এই বাড়ির মধ্যে থাকলে একটা সৌন্দর্য দেখা যায়, দেখা যায় না? দেখো তো, এই যে একটা আম গাছ লাগাইছি, এই যে একটা কি গাছ, এটা জাম্বুরা গাছ একটা, তারপর দেখো তো যে সিম গাছটা কত সুন্দর দেখা আয়া যাইতেছে। উঠে আসলে মেয়ে মানুষকে ফেদ না। এই যে ভালো কথা কছি, আমি ফেদলা পাইতেছি, সংসারী জীবনে তো হবে না, খায়া উঠেছে আমি বলে ফেদলা পারা শুরু হচ্ছে। হ্যাঁ উঠে মানুষ ফেদলা পারে। তো এটা ভালো কথা কছি না খারাপ কথা কছি? ওই ফেদলা পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মানে আমার প্রতি কারো ইয়া নাই। হ্যাঁ, আমটা মনে হইলে আমি একলাই খামো তো। তোমরা তো একলাই খাও, আমি খাই। ও তুমি তো আবার মিষ্টি খাও না, এই জন্য তোমার ওর দরদ নাই না? আমি ধরে খাই না। হ্যাঁ, এই জন্য দরদ নাই। একটু দরদ করা লাগবে তো, দরদ না করলে তো হবো না। যে কোনো জিনিস এদিক দেখো, যে কোনো জিনিস দরদ না করলে, মায়া না করলে ওই জিনিসটা ভালো হয় না। এটা আম আমি খাই আর তুমি খাও, আম খাও বড় কথা না, অক্সিজেন তো খাও।
এটা তো অস্বীকার করে পাবে না, গাছের অক্সিজেন পাও না, তুমি খাও না? আমি আম গাছের তা খাই না, বাইরে এসে খাই। বাইরে এসে অক্সিজেন খাও, হ্যাঁ আম গাছের ডাও খাও। এই গাছ আল্লাহ আম গাছ ওই আবার অক্সিজেন, হ্যাঁ ওই অক্সিজেন দেয়। ওই আরো গরম পড়ে নিছে বাড়ির মধ্যে। গাছ গাছালি না থাকলে না মানুষ টিকতে পারবে না কোনোদিনও না, এটা মাথায় আচ্ছা রাখো। তুমি আমার পিছে পিছে ওখানে ঘুরতে থাকো কে কসনি? আমার রাগ মাথা গরম হয়েছে, তুমি আমার আম গাছের তোমার মাথা গরম হচ্ছে, তুমি যে পানি ডালো গা যাও। আম গাছটা তুমি ওটা ওইটা তোমরা বাড়িতে মানুষ থাকতে ছাগল খায়। তোমার মাথা গরম হচ্ছে, মাথা পানি ডালো গা যাও। আমি কি সারাদিন বাইরে থাকবো ওই এই আম গাছের জন্য? এইটাই তো। আমার কাজ কাম নাই আর নাকি? না সারাদিন তো বাড়িতে বসেই থাকো। সারাদিন বাইরে বসে থাকি? ঠিকই। হ্যাঁ তাহলে ঠিক আছে। পড়া দিলে চৌধুরী ডিউটি দিলে না আমার কামটা তুমি করে এখন থেকে, আমি তো বসেই থাকি, আমার কাজগুলো তুমি করবে। বস থেকে তো তুমি করো, তুমি কি হাঁটো কি হাটে যাও, বাজারে ওই তো যাও, বস থেকে তুমি করবে। দোকানে যাও, তুমি তো কোনো অফিস আদালতে যাও, না না, তাহলে আমার ল্যাপটপে তুমি বসে থেকে কাজগুলো করবে। দোকানে বসে থেকে একটা লাঠি হাতে করে নিয়ে চৌধুরী ডিউটি দিলে। হ্যাঁ তুই তো কইলাম যে আমার কাজটা তুমি করবে, তুমি তো ওইদের ডিউটি করবে। দেখ তাহলে তুমি রাইন দো, আমার কুমোরটা আমি সোজা করে পাই না, বসে থাকতে তো ওর গায়েই লাগে না। তুমি তুমি তাহলে রান্না বাড়া করো, আমরা এডি করবো না। মানে এটা কেমন হলো যে সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবো না, এইরকম একটা ঘটনায় পড়ে গেল। মানে সারা দিন আমরা কাম হরে মরি, আঙ্গুর বলে মানুষ মেয়েই দেবো না, আর খালি কয় কি সরকারি চাকরি নেই, আপনার সরকারি চাকরি নেই। অথচ সারা দিন যে কি কি যে পেরা দেয় হাতের উপরে, দেখেন হাতের আমার কড়া পড়ে গেছে, মাউসটা চাপতে চাপতে এই যে দেখেন অবস্থাটা যে দেখা গেলে চিনি করা দেখা যায় না, মানুষে দেখতেছে তুমি দেখতে পাবো না, এই যে আমি দেখাবার পাইতেছি না। করা কয় জানো কালা হয়ে যায়, খাবারই হয়ে যায়। মাউস টিপতে টিপতে যে আমার হাতের ব্যথা হয়ে গেছে, নগুল আঙ্গুল ব্যথা হয়ে গেছে, গায়ে লাগে না। ব্যথা হইলেও তো কেউ দেখতে পারবে না, যার যার ব্যথা ওই জন্যই তো কইলাম যে কোদাল আর ডালি নিয়ে মাটি কেটে ফের গেলাম নি, তাইলে কব কাম করতে তাহলে কাম হতেছে। দিন 300 টাকা কাম লাগাইলাম নি, তাহলে ভালো হইলো নি। হাল্লা কম দি ফেললা বললাম, নাই কাম সারা হয়েছে। পেটের ভাতটি হজমই হয়ে গেল গা। ওই আগে তখন কোচিং করাইছি না, কয় কি আপনি কি কাম করেন আমার বেটার, এই কয় কি শুনছ, কয় কি আপনাকে 1000 টাকা দেওয়া নাকবো মাসে। আসলে এই মানুষটি খেলা মারে বেশি। সেদিন থেকে কোচিং বাদ দিয়ে দিছি, যে ওর বেটাকে আমার পড়ানোর দরকারই নেই, ওর বেটাক নিয়ে যাই হাল চাষবা নাকি। ওই যে এখন বাজারে যায় না বিড়ি খায়, ওই পোলাপান গুলো বিড়ি খেতে এখন পড়ান বাদ দিয়ে দিছি। খাবোই তো, কারণ হের বাপ মাই কয় কি, আমার কাছে সাত নাগে তোরা খাবো না। কয় কি হের বাপ মাই কয় কি 1000 টাকা মাসে দেওয়া নাকবো আপনার, আমার পোলাটা কি পড়াইবেন তাতে 1000 টাকা দেওয়া লাগবো। তাই ওই জন্য এখন কছি পড়ান বাদ, এখন বিড়ি খাগা। আমরা আসলে কি জানো, অকৃতজ্ঞ জাতি জানো। আমরা মনে করি কি জানো, চাকরিটাই সব, কারণ চাকরি হলেই সব। এই জন্য তো এই দেশটা এরকম চামচা দিয়ে ভরে গেছে। চাকরি করবো 20,000, দুর্নীতি করবো 50,000। আমি বান কি আমি এই রাস্তার মধ্যে আসলে আমার কি আমাদের এদিক থেকে আছে। ভালো কথা তো সহ্য হবো না। চাকরি করবো 20,000, আর ঘুষ খাবো হলো মাসে 1 লাখ টাকা। এই তো 1,20,000 টাকা চাকরি। 2 দিন পর দেখবা যে হ্যাঁ 20,000 টাকা দিয়ে মাসে খাইবেরই পায় না, সংসার ঠিক মতো চলে না, কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। বাংলাদেশ এই জন্য ঠিক হবে না কোনোদিন। যাই হোক, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করেন না। বর্তমান প্রেক্ষাপট কিন্তু তাই, যে চাকরি না হলে তার কোনো দাম নাই, উদ্যোক্তাদের কোনো মূল্য নাই, বুঝছেন। অথচ ওই চাকরি করতে গেলেই কবে কি আপনি কম্পিউটার পারেন, আপনি ইন্টারনেট বোঝেন, ওই চাকরি করতে গেলেই। আর ওইটা যদি আমরা করি, ইন্টারনেট কম্পিউটারের কাজ করি, তখন কবে কি ওইগুলো কোনো কাজ এলো, চাকরি করে না। অথচ প্রতিটা চাকরিজীবী দেয় দেখেন কম্পিউটার ইন্টারনেট ছাড়া কিন্তু ওরা অযোগ্য, ওরা অফিসে চাকরি পায় না। তো সেই দশা হলে ওই রকম নাজবিনা কিন্তু ওইটাই বললো, আমাকে ওইটাই বুঝাইলো। তাহলে এখন থেকে ওই কাজ করা লাগবে, চাকরি করা লাগবে 12,000 টাকার। নাজমিনা নিয়ে যায় ফ্ল্যাটে রাখবো 12,000 টাকার। ও ফ্ল্যাট, এটা তো ছিলাম আমি তো আগে ফ্ল্যাটেই ছিলাম। এই মিথ্যা কথা কবে না, সত্য কথা কবে। ফ্ল্যাটে আসলাম কয় 1,000 টাকা মাস বেতন পাচ্ছি, কও 12,000 টাকা মাস বেতন পাইছি। পরে ফ্ল্যাট ভাড়া দিবার পাইনি, থুই এসে পড়ছি। 12,000 টাকা মাস বেতন পাইছি। তুমি যাও, তুমি এনে আসো না। এই তো গায়ে তো লাগবো না। দেখেন এরা কিন্তু টাকা কোন জায়গা থেকে আসে এই মেয়ে মানুষ কিন্তু জানে না। এরা খালি কয় কি ভালো মন্দ খাও, আর তুমি তো জানো আর
কেউ জানো না মানে ফ্ল্যাটে বসে থাকো, এইটাই হলো এদের কাজ। এলা কথা তুমি ঠিক কও আমি তো কই ঠিকই যেটা সত্যি ওইটাই কইলাম না পায় আইসা দিল না পয়সা দিছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আর এগুলা আমরা জাস্ট এমনি কথায় কথা আসে, অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করেন না, যা সত্যি ঘটনা তাই বললাম। এমনি কয় শেষেরটা কিন্তু হাজা কথা কইছি শেষেরটাই হাসা কথা কথা না। 12,000 টাকা বেতন পাই, রুম ভাড়া কত ছিল না 5,000 না। আর আমার নাস্তা বিল কত রে? 12,000 টাকা নাস্তা বিল কত করছিল? যাওয়া আসা নাস্তা বিল 3,000 না? 5,000 টাকা বেশি হয়ে গেছে গা তোমার 5,000 যাওয়া আসার নাস্তা বিল দিয়ে যাওয়া আসা নাস্তা বিলই মানে 5,000। টিয়া পায় 12,000 টাকা এমন ফোরটানটি দেখায় মনে কয় উনি তো অফিসার তা আমি অফিসেরই তো ছিলাম। অফিসার তো আছিল মনে হয় যে 1,80,000 টাকা বেতন পায় এইরকম ফোরটানটি আছিল অফিসের মানুষের টাই ছাড়া ঢুকতে দেয় না, আমি কি করবো? আমার করার কিছু আছে কো তুমি? যাও তোমার মুখ থেকে যাও ও এখন ভালো কথা কই। গাইছে আপনারা শোনেন, আমি কি অফিসে যখন গেলাম তখন আমাকে বলে কি আপনি একজন অফিসের মানুষ, আপনি এভাবে আসেন কেন? এখন কোটটাই লাগায় যাই, বুঝছেন, কোটটা লাগায় যায় আর বেতন পাই 12,000 টাকা। রুম ভাড়া কি কি দিতাম গাছ সব মেহগনি 5,000 টাকা হলো রুম ভাড়া দিতাম, 5,000 টাকা হচ্ছে নাস্তা বিল, যাওয়া আসা 10,000, আর 2,000 টাকা ওর হাতে দিছি। ও কয় কি এলে দিয়ে সংসার চলবে না, চাকরি বাদ। কে চাকরি করবে? চাকরি বলে ভালো। যারা কয় তাকে যা কওয়া 6 মাস চাকরি করছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। 6টা মাস করছিলাম কারণ অভিজ্ঞতা নেওয়ার জন্য, পরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। তো যাই হোক, যার কাছে ভালো ভালোই, আমার কাছে ভালো লাগে না এই চাকরি, আমি তাই জানি। তো ওই বাবুর বাড়ি নিয়ে যাও বাবুর বাড়ি নিয়ে যাও মানে বসে থাকি লাগবা কি হয়েছে মারিয়ম? মারিয়ম খাও খাও, বাবুর বাড়ি গান হতে ওই যে গান শুনবে যাবো, ভাত খাও। হ্যাঁ যামু যামু, ভাত খায় নাও, তুমি তাড়াতাড়ি খায় নাও, ভাত না খেলে নিয়ে যাবো না। ছোট বাচ্চা কাচ্চাদের ভাত খাওয়ানো খুব যে জ্বালা, কি কষ্ট। ওই যে দেখেন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাওয়ার লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।